দেখাচ্ছে। মানুষের রক্ত সবগুলি চলে গেলে কিন্তু শরীর ফ্যাকাশে হয়ে যায়, সাধারণ বর্ণের মতো হয়ে যায়। দেখো আমাকে কেমন দেখাচ্ছে, আমি হাসছি কেন? আমি আমার বন্ধুকে দেখেছি, আমি জানতে পেরেছি সে কে, সে আমার মাঝেই বিরাজ করে। এখন একজন বলল যে আইনের লোক তো আইনের কাজ করবি, কিন্তু সে যে মালিক তোমাকে সৃষ্টি করেছে সে তোমাকে কি বলেছে? সে তোমার উপর সন্তুষ্ট কিনা? পৃথিবীর সব মানুষ আমাকে খারাপ বলুক, আমার কি আসে যায়? আমার মাতাও যদি আমারে ভালো বলে আমার কোনো দুঃখ নাই। আমার দয়াল যদি আমারে ভালো বলে আমি তাতে খুশি। আর সমস্ত দুনিয়ার লোক যদি করে আমারে দোষী, আমার বন্ধু যদি আমার ভালো বলে, ওমর পাগল যদি আমার ভালো বলে, পাগলিমা যদি আমার ভালো বলে, শাহজাহান, শাহপরান, শাহালি বাবা, গলি সাহবার, হাতালি সাহবা, তাদের দরবারে ঘুরেছি, তাদের পায়ের ধুলে নিয়েছি, শত শত রাত্র গান করেছি, তারা যদি আমার ভালোবাসে, আমার কেউ না ভালোবাসলে চলবো, অসুবিধা না। আর কি আসে যায়? আল্লাহ পাক বললেন, মনসুর তুমি আমার বন্ধু, কে কি তোমাকে বললো আমার যায় আসে না, আমি তোমারও ভালোবাসি। তাই বন্ধু ভালোবাসে, এর চাইতে পরম পাওয়া কি? এটা তো নেয়, এটা তো শান্তি। হঠাৎ করে যদি গান ছেড়ে দিই, রাগটা করেন আমার উপর, বলে গেলাম কথাটা। গান ছেড়ে দিলে কেউ রাগ করেন না যে কাজল দানার গান করে না, নাও করতে পারি বেঁচে যদি থাকে। কষ্ট নিয়েন না, অনেক কষ্ট দিয়েছে আপনাদেরকে। বন্ধু আমায় ভালোবাসে, পেয়েছি প্রমাণ, তাই তো মনসুর বলে আইনাল হক, শোনো গুণধাম আইনাল হক, আইনাল হক। কতল করলেন, শিরোচ্ছেদ করলেন, সুরে চড়ালেন, কেটে কেটে টুকরো টুকরো করলেন, পোড়াইয়া দিলেন, ছাই বানালেন, সমুদ্রে ছেড়ে দিলেন। সমুদ্রে ঢেউ হচ্ছে, সেই ঢেউ এমন ভাবে আসছে যে নগর কুচি তলিয়ে যাবে। ওরে এক কাজ কর, তাড়াতাড়ি ছাইগুলি নিয়ে আয়। সরার কাজী বাদশা ডেকে বলেছে ছাই নিয়ে আয়। নিয়ে এসে ছাইকে মাজার কর, ছাইকে মাজার করেছে। যখন মাজার করেছে তখন থেমেছে, এর আগে মনসুর থামে। তাহলে পরীক্ষা হয়ে গেল। আল্লাহ যে পরীক্ষার জন্য পাঠিয়েছে সরকার, সেই পরীক্ষায় মনসুর হাল্লাজি উত্তীর্ণ হয়েছে। অতএব আমি কথা বলছিলাম এইখানে যে আল্লাহর এটা পরীক্ষার স্থল, দুনিয়াটা এটা অল্প সময়ের জন্য। বিশ্বাস করেন আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা আমি জানি না, একটা লোক এখানে বলতে পারবে না বাড়ি পর্যন্ত সে পৌঁছাবে হলপ করে। শুধু আমি না, তার ইচ্ছা, তার ইচ্ছা। তোমার ঘর, তোমার বাড়ি, তোমার পরীক্ষাই, তার সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। তিনি ইচ্ছা করলে আমাকে নিতেও পারে, তিনি ইচ্ছা করলে আমাকে নাও নিতে পারে। অতএব সরকার সাহেব আমি যেটা বলছি যে এই অল্প সময়, এই দুদিনের দুনিয়া, অল্প সময়ের মধ্যে যেই জায়গাটার মধ্যে আমরা আসছি, এখানে আমি ভালো কর্মটাই করব, সৎসঙ্গ করব, ভালো মানুষের সাথে চলবো। অবশ্যই অবশ্যই আমার মালিক আমাকে ওটা রাখবে আমি জানি না, কিন্তু মালিকরে বলবো মালিক তুমি যেখানে খুশি আমাকে রাখো, আমি শুধু মালিক তোমাকে ডাকি, তোমাকে আমি চাই। মন সাধু বললো না, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই শুধু দয়াল তোমার। ওই আমি চাই দয়াল শুধু তোমার, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই দয়াল শুধু তোমার। ওই আমি চাই দয়াল তোমার, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাইব মালিক তোমার। ওই আমি চাই প্রভু তোমার, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না
গো। আমি কে তুমি কে, তুমি কে আমি কে, আমি কে তুমি কে আর তুমি কে আমি কে, আমি কে তুমি কে, তুমি কে আমি কে দয়াল, আমি কে তুমি কে, তুমি কে আমি কে, দয়াল আমি কে আর তুমি কে, তুমি কে আমি কে, সদা প্রেম করো এই অন্তরে, ও সদা প্রেম করো এ অন্তরে, ও সদা প্রেম করো এই অন্তরে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই দয়াল শুধু তোমার, ওই আমি চাই পাগলি মা তোমারে, আমি চাই না দে, চাই না দোজো, আমি চাই না দে, চাই না দোজো। আমারে বানায়ে কোথায় আছো তুমি, কোথা হতে এলাম দয়াল, আবার কোথা যাব আমি, আমারে বানায়ে কোথায় আছো তুমি কোথা হতে এলাম, কোথা যাব আমি, ও দয়াল, আমারে বানায়ে কোথায় আছো তুমি, কোথা হতে এলাম দয়াল, আবার কোথা যাব আমি, আমি তুমি মাঝে তফাৎ কি আছে দয়াল, আমি তুমি মাঝে তফাৎ কি আছে, ও দয়াল আমি তুমি মাঝে তফাৎ কি আছে, আমায় রফা করে দাও তুমি একবার, আমারে রফা করে দাও একবার, ওই আমারে রফা করে দাও তুমি একবার, আমি চাই না বেহেশত, চাই না গজব, আমি চাই গো মালিক তোমার, ওই আমি চাই প্রভু তোমারে, আমি চাই না দেহে, চাই না গজব, আমি চাই না দেহে, চাই না গজব, আমি চাই গো মালিক তোমার, আমি চাই প্রভু তোমারে, আমি চাই না দেহে, চাই না গজব, আমি চাই না দেহে, চাই না গজব। চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ, কি জন্য হয়েছ দয়াল তুমি এত ছন্দ, চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ, কি জন্য হয়েছ তুমি এত ছন্দ, চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ, কি জন্য হয়েছ দয়াল তুমি এত ছন্দ, আমার ঘুচাইয়ে দাও এই মনের ছন্দ, ঘুটাইয়ে দাও দয়াল মনেরই ও ছন্দ, তুমি ঘুচাইয়ে দাও ওমর চান মনেরই ছন্দ, আমায় আনন্দ দাও তুমি প্রাণ ভরে, আমার আনন্দ দাও দয়াল প্রাণ ভরে, আত্মায় আনন্দ দাও আমারে প্রাণ ভরে, ও তুমি আনন্দ দাও দয়াল প্রাণ ও ভরে, দয়াল তুমি আনন্দ দাও আমারে প্রাণ ভরে, আমি চাই না দেহে, চাই না গজব, আমি চাই গো মালিক তোমার, ওই আমি চাই প্রভু তোমারে, আমি চাই না দেহে, চাই না গজব, আমি চাই না দেহে, চাই না গজব। সদা তুমি আমার বল দাও প্রাণে, আমি ডাকি তোমারে ভক্তির বন্ধনে, সদা তুমি তুমি আমার বলে দাও প্রাণে দয়াল, আমি ডাকি তোমারে ভক্তি বন্ধনে, সদা তুমি আমার বলে দাও প্রাণে, আমি ডাকি পাগলিমা ভক্তির বন্ধনে, হৃদয় ভরে রাখি আর প্রাণ ভরে দেখি, হৃদয় ভরে রাখি প্রাণ ভরে দেখি, তোমায় আমি হৃদয় ভরে রাখি প্রাণ ভরে দেখি, হৃদয় ভরে রাখি প্রাণ ভরে ও তোমায় আমি দেখি, হৃদয় ভরে রাখি, হৃদয় ভরে রাখি, হৃদয় ভরে রাখি, হৃদয় ভরে রাখি তোমায় প্রাণ ভরে দেখি, তুমি অখণ্ড মণ্ডলয়া, ও তুমি অখণ্ড মণ্ডলয়া, ও তুমি যে অখণ্ড মণ্ডলয়াকারে, আমি আমি চাই চাই না দেহে, চাই না গজব, আমি চাই গো মালিক তোমার, আমি চাই প্রভু তোমারে, আমি চাই না দেহে, চাই না, আমি চাই গো মালিক তোমার, ওই আমি চাই প্রভু তোমারে, আমি চাই না দেহে, চাই না গজব। আল্লাহ পাক বিচার করছে, এক ব্যক্তিকে ডাক দিয়ে বলেছে, "এই,
তোমাকে জান্নাত দিলাম, তুমি জান্নাতে যাও। খুব খেয়াল করে শুনতে হবে। বিচার হয়েছে, রায় হয়েছে তোমার, তুমি জান্নাতি, জান্নাতে যাও। ওই লোক জান্নাতে গেছে, গিয়ে দেখে বাবারে জান্নাতে তো কোনো কিছুর অভাব নাই। ওরে বাবারে বাবা, আঙ্গুর, বেদানা, নাশপাতি, আর কি কি আছে, মধু, ঘি, আরো কত কিছু, আবার হুর, এত সুন্দর, এত সুন্দর। দুনিয়ায় তার চুল পড়লে, ওই চুল দেখলে মানুষ বেহুশ হয়ে যাবে। এত কিছু জান্নাতের ভিতরে। ভিতরে গিয়ে ঘুরে টুরে বেহেশতে থেকে বাহিরে আসছে। কিরে বান্দা, তোমাকে আমি বেহেশতে দিলাম, তুমি বেহেশতে গিয়ে চলে আসলা কেন? বলে ওটার ভিতরে আমার ভাল লাগে না। বলে আবার যাও। আবার গেছে, ঘোরাঘুরি করে দেখে কোনো কিছুর অভাব নাই। আবার বাহিরে এসেছে, জিজ্ঞেস করে আপে মালিক সাই, এই তুমি আবার আসছো কেন? বলে তুমি যাইতে বলছিলে, আমি গেছিলাম, কিন্তু আমার তো ভালো লাগে না। আবার যাও। এইরকম 3 বার ভিতরে, বেহেশতের ভিতরে গিয়েছে, গিয়ে দেখে তার কাছে ভাল লাগে না, ওই লোকটার কাছে ভাল লাগে না। আবারও ফেরত আসছে। আমার প্রশ্ন, বেহেশতে এত ভালো ভালো খাবার, এত কিছু, এত সুন্দর, এত আপ্যায়ন, এত আদর, কিন্তু লোকটা বলছে আমার কাছে বেহেশত ভাল লাগে না। সরকার সাহেব, আল্লাহ পাক তাকে কোথায় রাখবে, কোন জায়গায় থাকবে? সেই বেহেশতেই যায় না, এত সুন্দর মজার জায়গা।